सर, इसकी सांसें अभी भी चल रही हैं। तुमने तो कहा था 4 लड़कियां, यहाँ तो सिर्फ 3 है। चौथी का है। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে গা ভাসালেও তিলোত্তমা ইস্যুতে এখনো চর্চায় কলকাতা সহ গোটা দেশ। সমাজ যতই উন্নত হোক না কেন, মাদক কিংবা ড্রাগসের প্রতি আসক্তি ক্রমেই বেড়ে চলেছে এক শ্রেণীর তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে। আর যার জেরে আগে থেকে অনেকাংশেই বেড়ে গেছে ক্রাইম। নেশামুক্তিকরণে সরকার বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্প ছবির মাধ্যমে বার্তা গ্রহণ করলেও প্রকৃত সুরাহা বের হয়নি। আর এই প্রাসঙ্গিক সময়ে ছবির মাধ্যমে নেশামুক্তিকরণের বার্তা দিতে প্রযোজক মীনা শেঠি মণ্ডল তার প্রযোজনা সংস্থা MS ফিল্মসের ব্যানারে পরিচালক সৌভিক দে ও কে আহমেদের পরিচালনায় হিন্দি ছবি ক্রেভ। ছবির মুখ্য চরিত্রে অমিত শেঠি, মঞ্জুরি মিশ্র, অনিন্দ ব্যানার্জি, চিত্রালী, जोसेफ प्रमुख। एक साथ मारा है, सीरीज ऑफ किलिंग, नाउ शी इज अ सीरियल किलर। मेरी खोपड़ी अगर एक बार घूम गई ना, उस साली को भी अंदर ले लूंगा, उसी की बेटी के मर्डर के केस में। अब ये केस तुम हैंडल नहीं कर रहे हो। वर्ल्ड इज माइन मतलब? वर्ल्ड इज माइन का राज मेरे पास है, सब मेरे पास। সম্প্রতি নিউটাউনের নজরুল তীর্থে ছবির প্রিমিয়ার শোতে হাজির ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে যে প্রত্যেকটা ঘরে যেন তারা নানানভাবে অপদস্থ যেভাবে হচ্ছে সেই অপদস্থ থেকে নিজেদেরকে রক্ষা করা। তো সেই অনুসারে মনে হয়েছিল যে 1 বছর ধরে আমরা যে প্রজেক্টটা বানিয়েছি সেই প্রজেক্টটা এই সময় রিলিজ হলে ঠিকঠাক যাবে। সেখানে হল সংখ্যাও খুব কম ছিল। এখানে দেখা যাক, এবার কলকাতার মধ্যে একটি হল, উড়িষ্যাতে আরো রিলিজ হবে ঠিকঠাকভাবে, পুজোর মধ্যে রিলিজ হবে কথা চলছে। তো আশা করবো সব মিলিয়ে মিশিয়ে বোম্বেতে যখন রিলিজ হবে আশা করবো হিন্দি ছবি সেই লেভেলে একটা রেসপন্স পেতে পারে আশা করি। আমার ব্যাপারটা হচ্ছে, আমার যত প্রোডাকশনস এর আন্ডারে যতগুলো সিনেমা হয়েছে আমি সবটা কিন্তু একটা অ্যাওয়ারনেস নিই, কিন্তু এটা হচ্ছে সাংঘাতিক যে এই ড্রাগস রিলেটেড আমরা এটা কেন করেছি যে আজকালকার মানে যে জেনারেশন এটা ড্রাগস একটা ফ্যাশন ভেবে নিয়েছে। এটা ভাবে না যে ড্রাগসে মানে ঘর বাড়ি পর্যন্ত এরা বাচ্চারা বিক্রি করে দেয়, বাবা মাদের পর্যন্ত পকেট থেকে তারা টাকা পয়সা নেয় জাস্ট বিকজ অ্যাডিকশন। আমরা এটা এই সিনেমার দেখাতে চাইছি যে অ্যাডিকশন হলে কি কি ক্ষতি, কত ফ্যামিলি নষ্ট হয়ে যায়, জীবন নষ্ট হয়ে যায়, ছেলে মেয়েদের যে যারা নিজের সন্তানদের তারা কিন্তু বিল্ড আপ করতে পারে না। তো আমরা চাই যে প্রত্যেককে এই সিনেমা দেখুক, আর এটা দেখুক যে ড্রাগস নিলে কি কি হয়, কি কি ক্ষতি হয়, আর সেখান থেকে যদি কিছু শেখে যাতে আমাদের একটা ফিডব্যাক দিই। আমি চাই যে সবাই কিন্তু হলে এসে সিনেমাটা দেখুন। এখন যে হচ্ছে ইয়াং জেনারেশনসরা খুব হচ্ছে ড্রাগসের উপরে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, ড্রাগস অ্যাবিউজ হচ্ছে। ব্যাপারটা ড্রাগস তো বেসিক্যালি আমরা ইউজ করি কিসের জন্য? মেডিসিনের জন্য। এই র জিনিসটা ওরা ইয়াং জেনারেশনগুলো ইনফ্লুয়েন্সে ওর অ্যাডিক্ট হয়ে মানে নিজের জীবন নষ্ট করা, নিজের লাইফ নষ্ট করা, নিজের পরিবার নষ্ট করা, এই ইনফ্লুয়েন্সের যাতে আরো আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি মুভির মাধ্যমে এখানে। আর আমার যে মধ্যে রোলটা আছে, এর মধ্যে একটা মাল্টিপল এর মধ্যে ইনসিডেন্টস আছে, ড্রাগস আছে, মার্ডার আছে, ফ্রেন্ডশিপ আছে। তো ওই যে ইনসিডেন্টস গুলো আছে তার আমি এর মধ্যে লিড যে পুলিশ অফিসার যিনি ইনভেস্টিগেট করছেন ম্যাটারটা পুরো, ওই রোলটাই প্লে করছি। আমার রোলের নাম, ক্যারেক্টারের নাম হচ্ছে আমাদের ভুবন সোম। আমার একটা পরিবার দেখানো আছে, আমার একটা ওয়াইফ আছে যেটা মৌবনী সরকার প্লে করেছে এর মধ্যে। উনি আজকে আসতে পারেনি, সম্ভাবনা শুট পড়ে গেছে। তো আলটিমেটলি একটা সমাজকে একটা মেসেজ দেওয়া অ্যাবাউট দিস, যে এখন যেটা ঘটছে সমাজের মধ্যে, ওটাই আমাদের দেখানোর মধ্যে সিনেমাটা। আজকের সমাজে এরকমই চলছে। আর সত্যি কথা, আমরা যে সিচুয়েশন থেকে এই মুহূর্তে যাচ্ছি, সবাই জানে তিলোত্তমার যে সিচুয়েশন থেকে আমরা যাচ্ছি, কোনো না কোনো এই জায়গাটায় পৌঁছানোর জন্য কিন্তু ড্রাগসটাই মেন কারণ। আমি দর্শক বন্ধুদের সবাইকে বলবো ক্রেভ মুভিটা দেখো, সত্যিকার দেখে তোমরা ফিল করবে, নিজেকে রিলেট করতে পারবে, এই সমাজের সাথে রিলেট করতে পারবে। 4টে মেয়ের নিয়ে গল্প, আপনারা বুঝতেই পারছেন, ট্রেলারটা যখন বেরিয়েছে আপনারা হয়তো দেখেছেন। সো ট্রেলারে দেখতে পারবেন 4টে মেয়ে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। সেই 4জন মেয়ের মধ্যে আমি একজন মেয়ে, যে লাস্টে মানে প্রথমেই আর কি 3জন মেয়ে মারা যায়, 2জন মেয়ে মারা যায়, আর একজন তোমার অদ্ভুতভাবে ও মানে কোথাও একটা হারিয়ে যায়। বলে দেবো না, তাহলে মুভিটা আপনারা দেখতে যাবেন না। আমার চরিত্রটা হচ্ছে, আমি অনেক কিছু রিভিল করছি যে কেন এটা হলো, কিসের জন্য হলো। আমার ক্যারেক্টারটা এটাই অনেকটা সাসপেন্স ক্লিয়ার করছে। मुझे तो बहुत अच्छा लगा क्योंकि ज़्यादातर मेरा पूरा मूवी में फुल काम मेरा सर अमित सर के साथ ही था। तो ये एक मेरा नया एक्सपीरियंस भी था, तो मुझे बहुत कुछ सीखने के लिए भी मिला और इट वाज वेरी अमेजिंग। ये मैसेज बहुत ज़रूरी है क्योंकि ये इसका वजह से क्या होता है और आदमी कैसा होता है सब कुछ इसमें दिखाया गया है। तो ये देखना भी चाहिए ये मूवी, और लोगों को भी पता चलना चाहिए कि इसका वजह से क्या हो रहा है क्या नहीं हो रहा है।
মুভিটা খুবই ভালো লেগেছে। মুভিটার মধ্যে একটা সোশ্যাল মেসেজ আছে। আজকালকার যে দিনকাল পড়েছে, যে সমাজের আমাদের যে পরিস্থিতি, সবাইকে সচেতন থাকা খুব দরকার। কি আমাদের লাইফে কোনটা আমাদের ডুজ আর ডোন্টস যেটা জানা খুব প্রয়োজন। আর মুভিতে সব অ্যাক্টার্স আর সবার পারফরমেন্স খুবই ভালো লেগেছে আমার।